জানো তো বন্ধুগণ, আমার না খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, তাই যেমনি ভাবা তেমনি কাজ, চলে গেছিলাম। আর গতকাল আমি খিচুড়িটা করেছিলাম, ছিল সোমবার। কেন বলো তো, সোমবার দিন না আমাদের নিরামিষ হয়। তাই সকাল থেকে ভেবে পাচ্ছিলাম না কী রান্না করব, কী রান্না করব। তার মধ্যে নিরামিষ নিরামিষ দিয়ে না ভাত খেতে ইচ্ছা করে না। তাই চটজলদি চলে গেছিলাম কিন্তু বাজার করতে। কিছু সবজি ঘরেই ছিল, আর কিছু সবজি চলে গেছিলাম আনতে। কারণ কালকে তো আর আমিষ কিছু দিতে পারবো না, ডিমও খেতে পারবো না বা মাংসও খেতে পারবো না, কিছুই না। তাই চলে গেছিলাম বাজার করতে। এই যে ডালটা নিয়ে চলে এসেছিলাম, আর দেখতেই পেলে সবজিগুলো আমি সব একে একে কেটে ধুয়ে নিয়েছিলাম। আর ডাল, তোমার মটর ডালও ছিল ঘরে। আর এই দেখো, কিছু সবজি আমার বাড়িতেই ছিল, আর কিছু সবজি কিন্তু আমি চলে গেছিলাম আনতে। তা সব রকম তো সবজি আর থাকে না। যাই হোক, আমার খুব খেতে ইচ্ছা করছিল, তাই এই দেখো 2 রকম ডাল দিয়েই করেছিলাম, আর অন্য ডাল আর আনা হয়নি। আনলে অবশ্য আরও টেস্ট হতো, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। নিরামিষ যে এত সুন্দর হবে সেটাও আমি ভাবতে পারিনি, কারণ নিরামিষ তো খাওয়াই হয় না, খুবই কম হয়। তবে ঘরের চাল দিয়েই করেছিলাম। আমি গোবিন্দভোগ চাল আর নিই না, আমার না গোবিন্দভোগ চাল দিয়ে অতটা ভালো লাগে না, একটু হ্যাঁ প্রসাদ হলে বেশ ভালো লাগে। তারপরে দেখো, দেখতেই পাচ্ছ আমি তেল দিয়ে কিন্তু সব সবজিগুলো না একে একে ভেজে ভেজে তুলছিলাম। প্রত্যেকটা সবজি কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম, কারণ ভেজে নিলে যে কোনো জিনিস দেখবে একটু স্বাদটা বেশিই লাগে। ওই সেদ্ধ দিয়ে দিলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না, একটা ভেজে নিলে যেভাবে টেস্ট পাওয়া যায়, তাই না? এই দেখো, এগুলো হচ্ছে পেঁপে। তার আগে কিন্তু আমি আলু গাজর ভেজে নিয়েছিলাম, দেখতেই পেলে। তারপরে চলে এসছে কুমড়ো। কুমড়ো তো ঘরেই ছিল, অনেকটা কুমড়োই সেদিনকে আমি এনেছিলাম বাজারে। মানে প্রায় 700 সাড়ে 700 কুমড়ো আমি 10 টাকায় এনেছিলাম। বাজারে গেলে আমি সব বেশি বেশিই আনি, যাতে আমাকে এক সপ্তাহ চিন্তা আবার না করতে হয়। তা যাই হোক, এই দেখো বরবটিটা কিনে নিয়ে এসেছিলাম, আর বাঁধাকপি কিনে এনেছিলাম। বাঁধাকপি একটা ছোটোর মধ্যে পেয়েছিলাম, তা খানিকটা আমি দিয়েছিলাম খিচুড়িতে, আর কিছুটা আমার ঘরে আছে, একদিন করে খাওয়াই যাবে। তারপরে এই দেখো, চাল ছিল, চালটা আমি ধুয়ে ইতিমধ্যে দিয়ে দিলাম। আর আগে তো ডালগুলো দিয়েই দিয়েছি, তোমরা দেখতেই পেলে, তাই না? ডালগুলো তো একটু আগে দিতেই হয়, তাই না? তা হাফ ডাল দিয়েছিলাম, চাল যতটা দিয়েছিলাম তার থেকে বেশিই দিয়েছিলাম অবশ্য। ডালটা হাফ দিলেই বেশি বেটার হয়। আর দেখো, সব রকম সবজি কিন্তু আমার ইতিমধ্যে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আবার দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল দেওয়ার পরে আমি তেজপাতা আর এদিকে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছিলাম। তা আমি তো এরকম করে করি, তোমরা কেমন করে করো সেটা একটু অবশ্যই জানাও। আর তবে আমি আরও অন্য পদ্ধতিতেও করি, কিন্তু এই রকম পদ্ধতিতে কালকে করেছিলাম। ঠিক আছে, আমি অন্য রকমও করি। তা তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। খিচুড়ি কিন্তু আমার ভীষণ ফেভারিট, ভীষণ। মানে আমি কি বলবো, খিচুড়ি মানে খেয়ে মনে হয় পেট ভরে না, কিন্তু আমার কেউ যদি বানায় শুনলেই মানে মনে হয় যেন একটু আমিও করে খেলে ভালো হতো। তবে তার জিনিসের দিকে লোভ করি না। আমার আবার ওই লোকে খাচ্ছে বলে যে তার জিনিসের দিকে লোভ করতে হবে, এই মনস্তত্বটা নেই আমার মধ্যে। আমি নিজে বানিয়ে খাবো, তাও ঠিক আছে। ঠিক আছে, মানে কদিন ধরেই দেখছি সবাই খিচুড়ি পোস্ট করছে, খিচুড়ি খাচ্ছে, তাই আমারও একটু ইচ্ছা করলো, জানো তো। আমিও ভাবছিলাম কবে আমাদের এখানে জল হবে আর আমি খিচুড়িটা করব। তা দেখো, দেখতেই পাচ্ছ আমি সব রকম সবজিটা কিন্তু কষিয়ে নিলাম, কষিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। প্রায় একটা হাঁড়ি ছিল, সেই হাঁড়ির 1 হাঁড়ি মতোই করেছিলাম, কারণ সবাইকে একটু দিয়ে থুয়ে খেতেই হয়, বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তাই না? বন্ধুরা, একা একা সব জিনিস খাওয়া যায় না, পারিও না যে একা করে খেয়ে নেব। কিছু কিছু জিনিস কোনো সময় হয়তো হয় যে অল্প আছে, সেটা হয়তো সবসময় দিতে পারি না। তা দেখো, খিচুড়িটা প্রায় কিন্তু আমার হয়ে এসছে, অনেকটাই কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কালারটাও বেশ সুন্দর এসছে। তবে হ্যাঁ, বৃষ্টি পড়ছিল তো ঘিটা আর আনার কথা মনে ছিল না। ঘি ছিল ঘরে, সেটা অল্প একটু ছিল, খুঁজে আর পেলাম না। তাই দেখো, আমার ঘরে না মাখন ছিল, সেটাই আমি একটু দিয়ে দিয়েছিলাম। আর দেখো কত সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে